আপনি তো 4.5 বছর ছিলেন তার সঙ্গে। সালমান শাহ কি আসলে আত্মহত্যা করতে পারে? সে কোন কারণে কোন দুঃখে সে সুসাইড করবে আমার এটা বোঝা লাগে। লিফট দিয়া 11 তলা উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। আমি ভিতরে ঢুকাই ড্রয়িং রুমের সামনে থেকে আমি ডাকা শুরু করছি, বাবি বাবি বলতে বলতে বেডরুমের দিকে গেছে। তো বাবি বেডরুমের তো দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি দিয়ে উনি পড়ে গেছে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, বাবি পুরো খালি গায়ে, কারণটা কি? এই মনসুর সামিরার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ তুলেছে, যেটি হলো সালমান শাহ বাসায় না থাকা অবস্থায় মনসুর সালমান শাহর বাসায় গিয়ে দেখতে পায় সালমান শাহর বাসার প্রধান দরজা খোলা, এবং সে ভাবি ভাবি বলে ডাকতে ডাকতে যখন ভেতরে ঢুকে যায় তখন সে দেখতে পায় যে সামিরা বিভৎস অবস্থায় বেডরুম থেকে বাথরুমে ঢুকে পড়ে এবং মাথা বের করে উকি মেরে মনসুরকে জিজ্ঞেস করে। সেই সময় আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যবেক্ষণ পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি কোনো নাটনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে মানে সালমান সামিরার যে সম্পর্কটা ছিল স্বামী স্ত্রী, তাদের কলহের বিষয়টা জানতে চাই। কলের বিষয়ে কি বলবো? সালমান ভাই বলছিল আমার যে মনসুর নারী জাত মা বোনের জাত, ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। এক দ্বিতীয়তে বলছে মনসুর নিজের ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের কোনো দোষ নাই। এই যে বাসায় তোর বাবি আমার মাইন্ড করে সন্দেহ করে শুধু শুধু, তুই তো আমার সাথে থাকিস, তুই দেখিস কার সাথে কথা বলি, কার সাথে বসে আলাপ করি, কোথায় যাই তুই সাথে থাকিস না? হ্যাঁ ভাই থাকি। তুই সাথে থাকার পরেও কেন তোর বাবি আমার সন্দেহ করে? কি কারণে সন্দেহ করে? এই সন্দেহের যে দিলে আমার লাথি ঘুষা মাই, প্রতিদিন নামাজ কাজা ছিল, ওনার মায়ের কাজা ছিল না। এইটা দ্বন্দ্ব কি আসলে প্রতিদিনে লেগে থাকতো? হ্যাঁ, প্রতিদিন ছিলেন ওই বাসায়? নামাজ কাজা ছিল, মায়ের কাজে ছিল না, প্রতিদিনই আমি মায়ের খেতাম ওনার রাতে। এই সন্দেহের কারণে বাবির আপনি মার খেতেন? আমার মারতো ভাই, ভাই তো অতিরিক্ত ভালোবাসতো বাবির, বাবির গায়ে একটা টাচও করতো না, একটা ফুলের টুকাও দিত না উনি। ওই বাবির জিত আমার উপরে দিয়ে দিত। সালমান শাহর সঙ্গে সালমান শাহর মায়ের সম্পর্কটা কেমন ছিল? মানে তাদের সাথে কি মা ছেলের সম্পর্ক কেমন থাকতে পারে? বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকারে আমরা দেখি সামিরার যে মার সাথে তার ভালো সম্পর্ক ছিল না, এটি আসলে কতটা সত্য? না না না, মার সাথে, মা তো মাই, মার সাথে ভালো সম্পর্ক কোন ছেলে কোন মার না থাকে বলেন? মা যদি চড় মারে মা শাসন করে, মা যদি একটা কুটুকটাও করে মা ওটা বুঝায়, কিন্তু মার লগে কোনো দ্বন্দ্ব ছিল না ওনার মার সাথে। দ্বন্দ্ব ছিল ভাবির সাথে আর ভাইয়ের মার সাথে। আপনি তো 4.5 বছর ছিলেন তার সঙ্গে। সালমান শাহ কি আসলে আত্মহত্যা করতে পারেন? 10 বছরের বাচ্চাও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই দোজখ নেই। কথাটা ব্রেনটে নিয়ে অবশ্যই সুজে সেও জানে যে আত্মহত্যা মহাপাপ, বেহেশত নেই দোজখ নেই। উনি তো বিকম পাস, উনি কলেজের স্টুডেন্ট, ছাত্র। উনি শিক্ষিত মেধাবী হইয়া সে কোন কারণে কোন দুঃখে সে সুসাইড করবে আমার এটা বোঝা লাগে। এই খামচি দিলাম, আমার ঘা আমার ব্যথা, আমি ব্যথা পাইছি, আপনি কোনো পান নেই। তো ওনার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট স্বামীর জন্য, বাবির জন্য, কি যে আমি তার স্বামী, আমার স্ত্রী আমারে সন্দেহ করে, মাইন্ড করে। আত্মহত্যার কথা অনেক গণমাধ্যমে উঠে এসেছিল যে সালমান শাহ আত্মহত্যা করতে চেয়েছিল, প্রচারণা করা হয়েছে। অ্যাকচুয়ালি আত্মহত্যা করেনি, বাইরে হত্যা করা হয়েছে। সালমান শাহ বাসা আসলে কারা কারা আসতেন? অনেক বড় বড় নাম শোনা যাচ্ছিল, আজিজ মোহাম্মদ ভাই, ডন, এছাড়াও আরো বেশ কয়েকজন। ডন ভাই তো প্রায় বাসায় থাকতেন, ডন ভাই থাকতেন, ফারুক ভাই থাকতেন, পবন ভাই নামে একটা বন্ধু ছিল সালমান ভাইয়ের, সেও থাকতেন। মাগার আজিজ মোহাম্মদ ভাইরা আমি দেখিনি কখনো বাসায় আসতে। আমরা যখন কাজে বের হয়ে যেতাম বাসায় কি আসতো কে যাইতো এটা আমরা বলতে পারি না। একটা ছবির শুটিং এই ঘরেই সংসার, মালিক আফসারি ডাইরেক্টর। তো বাইরে তো মনে করেন দেন মোর ছবির শুটিং এর সময় ঘোড়া চালাইছিল, ঘোড়া ওনার মাজায় ব্যথা। তো উনি বললো যে মনসুর আমার মাজাটা ব্যথা করে, বাসায় যা। কেন? বাসায় যা আমার পেট টেবিলটা নিয়ে আসো। বাসায় আইসা লিফট দিয়ে 11 তলা উঠছি, পরে দেখি মেন গেট খোলা, ফ্ল্যাটের মেন গেট খোলা। তো আমি ভিতরে ঢুকাই ড্রয়িং রুমের সামনে থেকে আমি ডাকা শুরু করছি, বাবি বাবি বলতে বলতে বেডরুমের দিকে গেছে। তো বাবি বেডরুমের থেকে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। ওয়াশরুমের ঢুকে আমি উকি মারছি, কিরে বাসায় আসছিস কেন? আমি ভাবি ভাই পেট টেবিলটার জন্য পারেছে, ড্রেসিং রুমে যা, ওয়ার্ডরোব খুলে দেখো ডরকের ভিতরে আসেনি। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, আমার দৃষ্টি দিয়ে উনি পড়ে গেছে। তো আমি লিফট দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই, বাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার মনে একটা সন্দেহ। আবার মনে মনে ভাবতেছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি বাবিরে, উনি তো শুটিং টাইমই দিবে না, শুটিং করার কুকুরের মতো ছুটে আসবে বাসায়, কি কারণে আমার বই সবাই এই অবস্থায় থাকবে? তো বলি নেই দেখি মনে করেন এই ঝামেলাটা আর বাইরে নেই। আজিজ মোহাম্মদের সাথে একটা দ্বন্দ্ব ছিল, সোনার গায়ে একটা থাপ্পড় দিয়েছিলেন সালমান শাহ তার স্ত্রীকে কিস করার কারণে। এইটাই লোক ঘটনাটা কি, তখন আমি ছিলাম না, ওই যে মেরে খাইয়া চলে আসি। পরে মনে করেন ফিল্মের এক সিনিয়র লাইটম্যান উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লগে দ্বন্দ্ব হয়েছে। কার লগে? আজিজ মোহাম্মদ ভাই লগে। আজিজ মোহাম্মদ ভাইকে দেখা প্রডিউসার, একটা প্রডিউসার। কি কারণ হয়েছে? ওই
তোর বাবির গালে কিস দিছে দিকে তোর ভাই চল মারছে। আর ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যুরে তুই দাওয়াত দিস, তার আয়ু আর বেশি দিন নেই, এইটুকুই জাস্ট বলছে। তখন সালমান ভাই প্রশ্নের উত্তর দিছে কি যে আমি মরতে মরে যাবো, তোর মতো একটা বদমাইশের কাছে আমি নত হব না, এই বলছে ভাই। আর আপনি সমস্ত দোষারোপ সালমান শাহর স্ত্রী, সাবেক স্ত্রী তাকে দোষ দিয়েছেন এবং তার কারণে সালমান শাহ পৃথিবী থেকে চলে গিয়েছেন এমনটাই বলেছেন। আসলে কি তাদের যোগ সাজসে কি এই সালমান শাহকে দুনিয়া থেকে সরে দেওয়া হয়? ছিল আমি তো বললামই যে সালমান ভাই আত্মহত্যা করার মতো মানুষ না, সে আত্মহত্যা করতেই পারে না। একটা স্ত্রী একটা স্বামী কোলা মনে করেন জীবন মৃত্যুর আগ পর্যন্ত সংসার করে, কিন্তু এক জীবন শুরু হইতে না হইতে শেষ করে দিল। আর বাবি এখন আজকে সংসার পাচ্ছে, ওনার বলে 3টা মেয়ে আছে, এত বছর ধরে ওনার সাথে আমার মুখোমুখি হয়নি। সালমান শাহর মামলাটা হত্যাকাণ্ডের মামলা হয়েছে এবং এই মামলাটার জন্য অনেক সালমান ভক্ত আছেন, সালমান শাহর মা নীলা চৌধুরী, সালমান শাহর মামা কুমকুম, সবাই এটাকে নিয়ে বেশ কাজ করে যাচ্ছেন। তো এখন আপনার প্রত্যাশাটা কি থাকবে? আমার প্রত্যাশা একটা, আমার জীবনের বিনিময় হইলো সালমান ভাইয়ের হত্যার বিচারটা চাই। আমি শিওর সে আত্মহত্যা করার মানুষ না। একটু জানবো আসলে প্লিজ আপনার শুরুটা কেমন ছিল সালমান শাহর সাথে, কি করতেন আসলে আপনি? আসলে আমি সুচন্দ্রা ম্যাডাম অফিসে পিয়নের কাজ করতাম। 88 থেকে 91 পর্যন্ত আমি এই কাজ করছি। 91 আসছে যখন 1991 সাল আমি পিয়নের কাজ ছেড়ে বিসিতে ব্যাক করছি। ব্যাক করার পরে সালমান ভাইয়ের প্রথম ছবির শুটিং চলে কেমন থেকে কেমন, ওই ছবির প্রোডাকশনে কাজে ঢুকছি। ওই কাজে ঢোকার পরে কিছুদিন কাজ করার পরে সালমান ভাই আমার বললো যে মনসুর আমার তো একটা পার্সোনাল একটা লোক দরকার পেয়ে, তুমি তো প্রোডাকশনে কাজ করো, তুমি আমার সাথে থাকো। তো আমি বললাম যে ঠিক আছে ভাই, আপনি যদি আপনার সাথে রাখবেন আমি থাকবো। তো আমি যখন বলছি এই কথা বলার পরে উনি আমারে দেখা দিয়েছে ওনার সাথে। তো ওনার সাথে কাজ শুরু হইলো কেমন থেকে কেমন। ছবির আউটডোরে গেলাম কক্সবাজার থেকে কাজ শেষ করে ঢাকায় আসলাম। ওটা মৌসুমী ম্যাডামেরও প্রথম ছবি, ডন ভাইয়েরও প্রথম ছবি, সালমান ভাইয়েরও প্রথম ছবি, এমনকি এই যে কৌতুক অভিনেতা মিঠু ওনারও প্রথম ছবি, এটা কেমন থেকে কেমন। যাই হোক, মিঠু ভাইয়ের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। মিঠু ভাই এখন কোথায় আছে কেমন আছে আমি জানি না। মিঠু ভাইয়ের খুবই সম্মান করতো, সিনিয়র হিসাবে শ্রদ্ধা করতো সালমান ভাই। সালমান ভাইয়ের তুমি করে সম্বর্ধনা করতো, সালমান ভাই মিঠু ভাইয়ের আপনি করে সম্বর্ধনা করতো, যেহেতু সিনিয়র। তো ওনার কাজ করার পরে মনে করেন ভালো একটা পজিশনে চলে গেছিলাম আমি গরিব মানুষ, আমি নুন আনতে পান্তা পুরাইতাম। সালমান শাহর সাথে কি কাজ করতেন আপনি? প্রোডাকশনে কাজ করি, সালমান ভাইয়ের তার অ্যাসিস্ট্যান্ট করতাম, তার ড্রেস মেকিং করতাম, আচ্ছা। তার খাবার দাবার, তার শিডিউল মেনটেন করতাম। বাসা যেতেন? বাসায় থাকতাম, ওনার বাসায় থাকতাম। আমাদের Continue? ছাড়তো না, কন্টিনিউ উনি আমার 24 ঘন্টায় লগে রাখতো, আমার ছাড় দিত না, আমার ছুটি দিত না, বলতো যে তুই গেলে আমার মনটা ভালো লাগে না। তো আমি থেকে গেতাম। মাঝে মাঝে আমি চলে আসতাম, বন্ধু বান্ধব ছাড়া আমার মন টিকতো না, বন্ধু বান্ধবের সাথে সময় দিতাম। তখন আমার বয়স অল্প ছিল, ইয়াং ছিলাম। তো সালমান ভাইয়ের লগে অনেক কাজ করছি। সালমান ভাই এমন একজন মানুষ ছিলেন যে সে কখনো কারো মনে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। অনেক মানুষ ছিল যে অসহায়, এফডিসিতে কাজ পাইতো না, কাজ করতে পারতো না, আইসা বলতো মনসুর আমরা কাজ করতে পারি না, আইলাম তোর কাছে, তো তোমার হিরো যদি তোমার হিরো আমাকে একটু হেল্প করে ভালো হইতো। তো আমি বলতাম যে শুটিং পিকআপ হইলে আপনি আইসেন বাইরের সামনে, আমি বাইরে বলে ব্যবস্থা করবো না। তো শুটিং পিকআপ হওয়ার পরে যারা কাজ করতে পারতো না দাঁড়াইতো গাড়ির সামনে, তো বাইরে বলতাম ভাই ইনার তো বাজার আর বাসায় নেই, কাজ টাজ করতে পারে না, তো ঘরে বাজার আর চাল কিছুই নেই। বলতো যে ঠিক আছে, তো এলো টাকা দিয়ে দেন, কাউরে 2000, কাউরে 3000, কাউরে 5000, এইভাবে টাকা দিত ভাই। অনেক মানুষকে এরকম হেল্প করছে। কিন্তু মনে করেন ফিল্মে কেউ কারো হইতে পারে না, কেউ কারো না, কেউ কারো না, আপন তো নাই, কেউই কারণ না। আমি যে আপনার হুম, আমি আপনার হইতে পারি না, আপনি যে আমার হবেন হইতে পারি না, যার যার স্বার্থ নিয়ে থাকে ফিল্মে। তো অনেক মানুষের হেল্প করছি। তো তারপর কি হলো আসলে সালমানের সাথে আপনার বাসায়, বা কি দেখতেন তার স্বামী স্ত্রীর সাথে তাদের? ভাবি আর ভাইয়ে প্রায় মনে করেন এই দুইজনের মধ্যে ঝগড়াঝাটি হইতো, রাগারাগি হইতো, মাঝখান দিয়ে আমার মাইক দূর করতো, জিদ আমার উপরে দিয়ে নিত, ভাবির জিদ আমার উপরে দিয়ে নিত। হ্যাঁ, স্বামীরা ভাবির জিদ আমার উপর দিয়ে নিত, ভাবির একটা টাচও করতো না। কিন্তু প্রায় বাইরে জায়গাতে বাইরে না খামচির দাগ, গলায় খামচির দাগ, বুকে খামচির আচর। তো আমি বাইরে বলতাম ভাই এই অবস্থা তোর ভাবি করছে। আমি তো এই কারণটা কি, ওই যে তোর ভাবি আমার সন্দেহ করে, মাইন্ড করে। তো সন্দেহ করতো, মাইন্ড করতো, এটা মনে করেন করা উচিত হয়নি, কারণ এটা কাজ করে কাজ। মানে উনি সালমান শাহ তো বাংলাদেশে একটা হিরো না, আরো হিরো আছে না, আরো নায়ক আছে না, তারও তো সংসার আছে, ফ্যামিলি আছে, ওই তারা তো মাইন্ড করে না। স্বামীরা ভাবি কেন মাইন্ড করবে ওনারে? উনি কাজ না করলে এত বড় জনপ্রিয়তা এত বড় সুপারস্টার নায়ক হইতে পারতো? কখনোই হইতে পারতো না। আজকে সে সুপারস্টার হয়েছে দেখা তার জনপ্রিয়তা বাড়ছে। আর এই জনপ্রিয়তা ধস নামার জন্য যে তারে কিভাবে কে কি করছে আমি তা জানি না। আমি মারা যাওয়ার প্রায় 3 মাস আগেই আমি চলে আসছি। মারছিল শেষমের খেয়ে যখন আসছি, আমি বলছিলাম ভাইয়া ভাত ছিটেলে কাকের অভাব নেই, টাকা ছিটেলে আমার মতো মনসুর অভাব নেই, ভালোও পাবেন আমার চেয়ে খারাপও পাবেন, হুবহু আমার মতো পাবেন না। আপনার কাছ থেকে চাকরি ছাড়ছে, আপনি মুখে স্বীকারোক্তি দিয়েছেন যে 15 বার তুই আমার কাছ থেকে চলে গেছিস, 15 বারই আমি তোরে নিয়েছি। যেহেতু উনি আমার ছাড়া থাকতে পারতো না, মন মানে না, আরো কাজের লোক রাখছে, কেউ টিকতো না। আমি বিদায় করে দেওয়ার কারণ কি? ওদিন বিদায় করে দেওয়ার কারণ ভাবির লগে ঝগড়াঝাটি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, রাগারাগি হয়েছে, মাঝখান দিয়ে আমার মাই দিচ্ছে, এমন মাই দিচ্ছে আমার কলিজায় আঘাত লেগে গেছে। তখন আমি বললাম ভাই ভাত ছিটেলে কাকের অভাব নেই, টাকা ছিটেলে মনসুর অভাব নেই। আজকে যেভাবে ব্যবহারটা করলেন আমার কলিজায় লেগে গেছে। হ্যাঁ, আমি বললাম যে আমি আর আপনার কাজ করবো না, প্রয়োজন হইলে ফিল্মই আমি ছেড়ে দেবো, ফিল্মই ছেড়ে দিছি।
আইছি এই 3 মাস পরে এই ঘটনাটা আমি জানতে পারি যে ভাই মারা গেছে। কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, সে তো আত্মহত্যা করার মতো মানুষ নাই যতটুকু আমি জানি। কিভাবে বুঝলেন? আমি যদি আপনার লগে 6 মাস থাকি, আপনি কোন ধরনের মানুষ, কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ আমি জানি না জানুগা। আর 4.5 বছর ছিলাম, সে যে আত্মহত্যা করতে পারে না তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটা আমার মনেই যায় মানে বুঝতে পারছেন, বুঝতে পারছি যে সে কি কোনোদিন বলছে যে আমার ভালো লাগে না এই দুনিয়াদারি? না, এইসব বলে নেই, এত অশান্তি এইসব বলে নেই। বলছে আমার এইটুকু যে মনসুর ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাইরের ইঁদুরের দোষ নেই। প্লাস তোর ভাবি আমার সন্দেহ করে আমি তো কোনো খারাপ কিছু কিনা, তুই সাথে থাকিস, তুই তো দশ আমি হবে, কিন্তু ভাবি তো মনে মনে সন্দেহ করে। এই সন্দেহ তো বেকার, এই ঘরে অশান্তি ঝগড়া জাতি এটি তো বালান। তো বললো যে কি করুন, নারী জাত মা বোনের জাত ইজ্জত করবি, সম্মান করবি, বিশ্বাস করবি না। আর অতিরিক্ত বিয়া, পুরুষ মানুষের জন্মাইছে, বিয়া করলে কোনো সময় বড় অতিরিক্ত ভালোবাসবি না, তাহলে মাথা কাটার ভেঙ্গা কোষ খাইবো, বার সামলাইতে পারবি না। এটা হলো ভাইয়ের মুখের কথা। হ্যাঁ হ্যাঁ সালমান শাহ। হ্যাঁ, সালমান ভাইয়ের মুখের কথা এটা। পরে যখন বিদায় নিচ্ছেন তখন কি কইলো? তখন আমার মুখের দিকে উনি চায় রয়েছে, আমি কাইন্দা কাইন্দা কইতাছি, আমার নাক দিয়ে মুখ দিয়ে ঠোঁট দিয়ে বায়া আমার প্যান্ট শার্ট ভিজে গেছে। তখন উনি চায় রয়েছে, ওনার মাঠ চোখে টল পানি, ওনার চেহারা লাল হয়ে গেছে গা, উনি রাগে বৃষ্টিতে চেহারা দেখা গেছে। মানে ওই দিনকে মন মাইর দিচ্ছে আমার কলিজায় লাগছে। আরো মারছে, কিন্তু এইভাবে কখনো মারেনি। উই মেয়ের খাই কইছি আলবিদা বইলা যে চলে আইছি। 3 মাস পরে আমি মানে মারার অর্থটা কি? মারার অর্থটা ওই বাবির লোকের রাগারাগি করে আমার মারছে। কি কারণে রাগারাগি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার উপরে জিটটা ঝাড়ছে। তো কি কারণে রাগারাগি পরে হয়েছে তা ডাকছিল আপনাকে? পরে আমার মহল্লায় গেছে গাড়ি নিয়ে খুঁজতে। আমার বন্ধু বান্ধব বলতেছে যে দোস্ত সালমান শাহ इसको ढूंढने, तो आता नहीं महिला में हम लोग को पूछे যে মনসুর মহল্লা আর বাসা কোনটা। তো আমরা বললাম যে মনসুর তো মহল্লায় থাকে না, আসে না। এরপরে সালমান ভাই আর 2-3 দিন এরকম জিজ্ঞাসাবাদ করে চলে গেছে, আর আসেনি। আর আমরাও তরে দেখিনি যে কুমুল তরে পাইছিল এই 96 সালের পরে। 98 সালে আমার পাইছি। আমি পাগল হয়ে গেছিলাম ডেড বডি দেখা। পান্থপত্র রোডে যখন ডেড বডি শীতন বসুন্ধরা সিটির কাজ চলে থাকে হইলো বাপমা থাকি গ্রিন রোডে বনফুল মিষ্টি উদ্যানের পিছনে 4 তলায়। ওই বাসায় গেছি, পরে দিয়ে ওনার লাশ নিয়ে রওনা দিয়েছে সিলেটে। ওনার ডেড বডি দেখে আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। আমি 2 বছর পাগলের মতো রাস্তায় ছিলাম। পাগলের মতো? পাগল হয়ে গেছিলাম, অলরেডি আমার সেন্স আউট হয়ে গেছিল। আমি 2 বছর পাগলের মতো রাস্তায় ছিলাম, বাড়িঘর যাইনি, বাড়িঘর চিনি নেই, বাবা মারে ভুলে গেছি, ভাই বোনকে ভুলে গেছি। 1998 সালে আমার বাবা মারা যাওয়ার আগে আমার কমলাপুর মহল্লার ডাব্বার থেকে নিয়ে এসে এক লোক বললো আঙ্গ মহল্লার যে আমার ভাই আপনার বেটা পাগল হয়ে গেছে, कमलापुर महिला का डब्बा में देखा, कुर्ता कुछ भी है नहीं, इसको बता नो लिंकটা যায় বাপে হওয়া যায় ঠিকই। বাপে কান্দাকাটি করলো, আমি তো বাপের চেহারা দিকে চেয়ার দিয়েছি, আমি তো বাপের লোক কথা বলিনি। পরে আমি আমার চিকিৎসা করে সুস্থ করলে পরে মে মাসের 19 তারিখে মঙ্গলবার দিন বেলা 11:10 আমার বাপ ইন্তিকাল করছে, মারা গেছে। হ্যাঁ, এই মনে করেন আমার। এরপরে আমি দীর্ঘ এমনিতে সাবলের সাথে কোনো যখন আপনি তো সারাক্ষণ থাকতেন, শুটিং শুরু হইলে সাথে সাথে আউটডোরে গেছে, আউটডোরে গেছি, ইনডোরে গেছি। আউটডোরে অনেক স্মৃতি আছে, এটি বলার মতো সময় নেই। আরেকদিন আমার না না আউটডোরে যেমন আমরা সামনু না, আমরা কন্যাদান ছবি শুটিং এ গেছি আউটডোর কক্সবাজার। তো সালমান ভাই দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।